আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা তিশা, তার শাশুড়ি, বাপ্পি এবং তানকে নিয়ে, পাশাপাশি তানজিলাকে নিয়েও কিছু কথা থাকছে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিশার কিছু নিগুড় সত্য জানতে পারবেন, যেগুলো সে গত কয়েকদিন ধরে মিথ্যা কথা প্রমোট করে বেড়াচ্ছে। ঠিক যেমনটা তিশা আজকে যে ভাষণ মার্কা ভিডিও দিয়েছে কিছুক্ষণ আগে, সেই ভিডিওতেও কিন্তু তিশা অকপটে অনেকগুলো মিথ্যা কথা বলেছে। তিশা আসলে দর্শক এখন বলে না কথাতে মাইনকা চিপায় পড়ে, ওই মাইনকা চিপায় পড়েছে। আসলে সে নিজেও বুঝতে পারছে না তার এখন কোন পথে হাঁটা উচিত, কার পক্ষ টানা উচিত। না পারতে সে এখন দোটানায় পড়ে গেছে। তো ঘটনা হচ্ছে তানের শরীর অসুস্থতা নিয়ে। আপনারা জেনে গেছেন যে তান কিন্তু মাঝখানে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, যে সময় তিশা রিসোর্টে ফুর্তি করছিল, পুরুষ নিয়ে রাত্রি যাপন করছিল, পদ্মাচরে বিয়ে উদযাপন করছিল। ওই সময় তার সন্তান শ্বাসকষ্ট নিয়ে পাবনাতে ফাইট করছিল। কেউ তার পাশে ছিল না। বলতে পারেন তানের দাদি আছে না, তানের দাদি তো অবশ্যই ছিল, কিন্তু সেই মানুষটা কিন্তু সুস্থ ছিল না, তানের দাদি অসুস্থ ছিল। তাহলে এই যে দুইটা মানুষ অসুস্থ, এখন কে কাকে দেখবে? দাদির সেবা যত্ন করবে, নাকি তানের দাদি তানের সেবা যত্ন করবে? দুইজনই পড়েছে একটা বিপদের মধ্যে। তারপরও তানের দাদি, যেহেতু সে একটা মুরব্বী মানুষ, সে তার শরীর অসুস্থতা থাকার সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে সে তানের যতটুকু প্রয়োজন সে করার চেষ্টা করেছে, বৃদ্ধ মানুষটা। তো আমার আজকের ভিডিওটা আসলে কী নিয়ে, আপনারা কেন দেখবেন, আপনাদের সময় নষ্ট হবে কি না, আসলে কি জানতে পারবেন, সেটা আগে বলে দেওয়াটা ভালো। দর্শক, তিশা কিছু কথা বলেছে, যে কথাগুলো শুনলে আজকে আপনাদের প্রথমত মনে হতে পারে তিশা মনে হয় তার শাশুড়ির প্রশংসা করছে, গুণগান গাচ্ছে। আসলে তেমনটা নয়। তা আপনারা সবাই ভুল। তিশা ঠান্ডা মাথায় বুদ্ধি করে, চিকন বুদ্ধি বের করে সে কিন্তু তার শাশুড়ির একরকম বদনাম করেছে। এবং শুধু বদনাম করেছে বললেই ভুল হবে না, তান যে অসুস্থ হয়েছে, এই অসুস্থ হওয়ার পেছনের সম্পূর্ণ দায়ভার তিশা কিন্তু তার শাশুড়িকে দিয়েছে। পাশাপাশি তিশা আরও কিছু ইনফরমেশন দিয়েছে যেগুলো আসলে খুবই ভয়ানক। আপনারা জানেন এখন ইনকাম করার মাস তিশাদের, ঠিক আছে? তো সেই হিসাবে তিশা কিন্তু এখন প্রায় সময় ঢাকা, পাবনা, পদ্মাচর এভাবে খালি ওঠানামার দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে? তো যেহেতু এরকম দৌড়াদৌড়ি করবে, তিশা নেক্সট টাইম চিন্তা করছে সে তাবিয়াকেও তার শাশুড়ির কাছে রেখে যাবে, তাবিয়াকে তার দাদির কাছে রেখে যাবে তানের সাথে। তো এই জিনিসটা আমি কিভাবে জানলাম, এবং তিশাও বুদ্ধি করে কিভাবে বলেছে। তিশা ভেবেছে সে যা বুদ্ধি করে সেটা মানুষে বুঝতে পারে না, সে অনেক বুদ্ধিমান। কিন্তু তিশা যে বুদ্ধি করে, সে বুদ্ধি আমার মাঝে মধ্যে মনে হয় 500 বছর আগে মনে হয় আমি করে আসতে পেরেছিলাম, এরকম মনে হয় আসলে। তো এটা হচ্ছে মূর্খদের কাজ। একটা অশিক্ষিত মানুষ যেরকম ভাবে নিজেকে অনেক চালাক, ঠিক আছে, জিনিসটা ওই রকম আর কি। তো তিশার এই সম্বন্ধে চুরি বা তিশা যে মিথ্যাচার, তিশা তার শাশুড়ির উপর কী কী দোষারোপ করেছে, তানের অসুস্থ হওয়ার পেছনের গল্পটা কি, তিশা যে গল্পটা প্রমোট করেছে তানের অসুস্থতা নিয়ে, সেটার পেছনে কী কী মিথ্যা লুকিয়ে আছে, বা সবচেয়ে বড় কথা, তান যে এবার অসুস্থ হলো, কেন অসুস্থ হলো? অসুস্থ তো মানুষ এমনিই হতে পারে, কিন্তু আসলে অসুস্থতা হওয়ার তো একটা রিজন থাকতে হবে, যে হঠাৎ করে অসুস্থ হলো, এটা কি সিজনাল ফ্লু নাকি ওয়েদার চেঞ্জ, কেন হলো? সেই জিনিসটা নিয়ে যাবতীয় ডিটেলস আমি কিন্তু আসল ঘটনা সত্য জানতে পেরেছি, সেটা তুলে ধরবো। তো দর্শক, এটার পাশাপাশি কিন্তু একটা ছোট্ট ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে। তানজিলাকে নিয়ে কিছু ইনফরমেশন চারপাশ থেকে বাতাসে ভাষাভাষি করছে, তো সেগুলো আমি আপনাদেরকে সময় থাকলে বলে দেওয়ার চেষ্টা করব। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আচ্ছা দর্শক, যেহেতু শুরুতেই তান, তিশা, বাপ্পি তাদের দিকে আছি, সো স্ট্রেট ফরওয়ার্ড ভিডিওটা শুরু করে দিচ্ছি। তানের একটা জিনিস আপনারা দেখেছেন গতকালকে তিশার ভিডিওতে, যে তান খুবই অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক আছে, যার কারণে তাকে কিন্তু ফার্মাসিতে নিয়ে নেবুলাইজ করার প্রয়োজন পড়েছে। এবং তাকে নেবুলাইজ করে তার যে একটা শ্বাসকষ্ট ছিল, শ্বাসকষ্টের একটা টান উঠেছিল, সেটা নেবুলাইজ দেওয়ার পর তান একটু স্টেবল হয়েছে, তারপর তান বাসাতে এসেছে। আচ্ছা,
তো ঘটনা হচ্ছে তান যে অসুস্থ হয়েছে, এই অসুস্থতার পিছনে তিশা গতকালকে নামাজকে দায়ী করছিল, এবং এই কারণে আমি বলেছিলাম তিশা একটা নাস্তিক। এখন তিশা যে নাস্তিক এটা আমরা সবাই জানি, তিশার কোনো ধর্ম নেই। কিন্তু এই ধরনের নাস্তিক মানুষের আসল চরিত্র যখন ফাঁস হয়ে যায়, বিশেষ করে যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা কালা জাদু করে, এবং যারা এই ধরনের নাস্তিকতার বিশ্বাস করে, মানে নাস্তিক আস্তিক না আর কি, তাদের চুরিটা যখন ধরা পড়ে যায়, যেমন ধরেন যে সে একজন নাস্তিক মানুষ, আমি ধরিয়ে দিলাম সে নাস্তিক, বা সে কুফরি কালাম করে, আমি ধরিয়ে দিলাম সে কুফরি কালাম করে, তখন এই শ্রেণীর মানুষগুলো কি করে জানেন? অপোজিট মানুষের ধারণাটাকে ভুল ভাঙানোর জন্য তারা সর্বোচ্চ নিচু পর্যায় পর্যন্ত যেতে মানে সাহস করে। যেমন আমরা যে তিশার আসল সত্য তুলে ধরলাম যে তিশা আসলে মানে নাস্তিক, ঠিক আছে, এই যে কুফরি কালাম করে, এই জিনিসটা আসলে তিশা মিথ্যা প্রমাণ করার জন্য এখন যতদূর নিচে নামা যাচ্ছে সে নিচে নামছে। আসলে কি করেছে দর্শক? আচ্ছা, তো আমরা যদি একটু পিছন থেকে আসি তাহলে হয়তো ঘটনাটা খুলে বলতে খুব ইজি হবে, ঠিক আছে? আমরা কিন্তু গতকালকে বলেছিলাম তিশা তানের নামাজ পড়াটাকে দায়ী করেছে তানের অসুস্থতার জন্য, অথচ আমরা জানি নামাজ সব কিছুর মুক্তির একটা আমল। নামাজ পড়লে কিন্তু আমরা সব কিছু থেকে, বিপদ আপদ থেকে শুরু করে সব কিছু থেকে মুক্তি পাওয়া আমাদের পক্ষে সম্ভব, ঠিক আছে? নামাজ আমাদের একটা ফরজ ইবাদত। কিন্তু তিশা বলেছে তার সন্তান নাকি নামাজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা আমি গতকালকে ধরেছিলাম। তো তিশা গতকাল যখন কথাটা বলেছে সে অনেক অহংকার নিয়ে বলেছে, ঠিক আছে? যখন আমি জিনিসটা সবাইকে জানিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, তখন প্রত্যেকটা দর্শক তিশার চ্যানেলে গিয়ে তিশাকে আচ্ছা তারা ওয়াশ করে এসেছে। তো তিশা যখন বুঝতে পেরেছে যে মানুষজন বুঝে গেছে যে আমি তো নাস্তিক বা আমি কুফরি কালাম করছি, সে এখন ওই গড বাঁধা যে নিয়মে সবাই চলে, নাস্তিকরা ওই নিয়মে চলছে। সে প্রমাণ করছে আমি তো কুফরি কালাম বলতে আপনারা বিশ্বাস করেন, এগুলো তো কিছুই নেই। আবার পাশাপাশি সে এখন তার কথার মোড় ঘুরিয়েছে। গতকালকে যেমন সে বলেছিল তার নাকি নামাজ পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছে, তো আজকে একটু সে মোলায়েম হয়েছে তিশা। আজকে মোলায়েম হয়ে সে ঘটনাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা করছে কঠিনভাবে, ঠিক আছে? তা আমি আপনাদেরকে ঘটনাগুলো খুলে বলবো যে কী ঘটেছে আর আসলে তিশা কি বুঝাতে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যেখানে আসলে মেনলি কী ঘটনা ঘটেছে। তান আসলে অসুস্থ হয়েছে তো কেন হয়েছে? অসুস্থ তো যে কেউ হতে পারে, কিন্তু এই অসুস্থতা হওয়া নিয়ে এত কেন কথাবার্তা হচ্ছে, সব কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। প্রথমত দর্শক, আমি গতকালকে ভিডিও দেওয়ার পর সবাই বুঝতে পেরেছেন তিশা কত বড় অন্যায় করেছে। সবাই তিশাকে অনেক গালিগালাজ করছে। তো তিশা বুঝতে পারছে মা হিসেবে সন্তানকে এই অবস্থায় ফেলে পদাচরে চলে যাওয়াটা খুবই নোংরা একটা কাজ ছিল। তো তিশা জানে এটা সে নোংরা কাজ করেছে। তো এখন সে যে নোংরা কাজ করেছে সেটা অকপরে স্বীকার করে নিলেই পারে, কিন্তু তিশা স্বীকার করবে না। বরং স্বীকার না করে তিশা কী করছে, সে এই পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করছে। সে তার দোষটা তার শাশুড়ির উপর, মানে তানের দাদির উপর দেওয়ার চেষ্টা করছে। প্রথমত তিশা গতকালকে নামাজের দোষ দিল যে তার নামাজ পড়ে এই জন্য তার অসুস্থ হয়ে গেছে, অথচ এমন কিন্তু কিছুই ছিল না। আর এইবার আজকে যখন গতকালকে দর্শকরা অনেক গালিগালাজ করলো তিশাকে যে আপনি মা হয়ে কীভাবে সন্তানকে এভাবে ফেলে যান, তখন তিশা আজকে দোষারোপ করা শুরু করেছে তার শাশুড়ির উপরে। এখন বলতে পারেন ভাই কিভাবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। দর্শক, তিশা গতকালকে একটা ছোট্ট কথা বলেছিল। কথাটা ছোট হতে পারে, বাট সেই কথাটার ঝাল কিন্তু অনেক বেশি। ঝালটা অনেক বেশি। তিশা বলেছিল যে তান সকালে ওঠে অজু করে ঠান্ডা পানি দিয়ে, তো যার কারণে তার জ্বর এসে গেছে, সর্দি লেগে গেছে, অসুস্থ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস তিশা হয়তো ভুলে গেছে। আমি গতকালকে বলেছিলাম যে ঠিক আছে, তানের জ্বর আসছে, ঠান্ডা পানিতে গোসলের জন্য, হাত মুখ উজু করার জন্য তার সর্দি লেগে যাচ্ছে, তাহলে গরম পানি করে দিতে পারতো। তিশা সকালে কি গরম পানি করতে পারে না? তো এই কথাটা কিন্তু আমি গতকালকে বলেছিলাম। তো তিশা আবার সেটার উত্তর নিয়ে এসেছে আজকে। উত্তরটা কিভাবে নিয়ে এসেছে? যে তান উজু করে ঠিকই, কিন্তু সে আর শরীর থেকে পানি মোছে না। একটা কথা হয়তো আমি সবাইকে বলতে ভুলে যাচ্ছি এর মধ্যেই, তিশারা যে নতুন ফ্ল্যাট করেছে দর্শক দোতলাতে, সেখানে কিন্তু পানির গিজার আছে। গিজার মানে কি সেটা হয়তো অনেক দর্শকই চিনেন, যে আমরা যে চুলাতে পানি গরম করি দর্শক, পানি গরম করে গোসল করি বা বিভিন্ন কাজ করি গরম পানি দিয়ে,
তো যাদের বাসায় ওয়াশরুমে গিজারের ব্যবস্থা আছে বা গিজার লাগানো আছে তাদের কিন্তু আলাদাভাবে এভাবে পানি গরম করার কোনো প্রয়োজন নেই। জাস্ট গিজারের সুইচটা অন করে দিলেই কিন্তু অটোমেটিক কল দিয়ে গরম পানি বের হওয়া শুরু করবে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু তিশাদের দোতলা ঘরে করা আছে। তো আমার প্রশ্ন, যদি তিশাদের ঘরে দোতলা ঘরে গরম পানির ব্যবস্থা করাই থাকে, তাহলে তান তো গরম পানি দিয়ে উজু করতে পারছে, তাহলে তানের অসুস্থতা কেন হলো? তিশার কথা মতো বলছি। দর্শক, সর্বপ্রথম কথা কি, এখন একটা সিজনাল চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সিজনাল চেঞ্জ হচ্ছে এবং এই যে শীতকাল, এই সময় ম্যাক্সিমাম মানুষই অসুস্থ হচ্ছে, ঠান্ডা সর্দি এই সিজনাল ফ্লুতে সবাই আক্রান্ত হচ্ছে। স্বয়ং আমি নিজেও কিন্তু দর্শক বলতে পারেন একটা কাফ বলতে পারেন বা কাশি একটা ফিল করছি। এখন এই সময় সবারই ফিল করার কথা, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, কষ্ট হতে পারে সবারই। তো এই জিনিসটা যদি চিন্তা করেন, তো তানের কিন্তু এখন অসুস্থ হওয়াটা অস্বাভাবিক কিছু না। যদি এক্সট্রা কেয়ার না পায় তান, তাহলে সেক্ষেত্রে তার ঠান্ডাটা বসে যেতেই পারে, কিন্তু তার তো এক্সট্রা কেয়ার তো কেউ ছিল না। তো তিশা আজকে যে কাজটা করেছে দর্শক, খুবই ধুরন্ধর চালাকি করেছে। গতকালকে সে একটা কাজ করেছে, যে কাজটা দিয়ে সে আসলে সব দোষগুলো সে তার শাশুড়ির উপর দেওয়ার চেষ্টা করছিল। বলতে পারেন যে কীভাবে। তিশা যে পদ্মা চড়ে গিয়েছে, সে কিন্তু তানকে তার দাদির কাছে রেখে এসেছিল দর্শক। অর্থাৎ তানের সমস্ত দায়িত্ব তার দাদির উপরে ছিল। যেহেতু তানের সমস্ত দায়িত্ব তার দাদির উপরে ছিল, তাহলে খেয়াল করে দেখুন, তান যদি অসুস্থ হয়, সে দায়ভারটা কার? তানের দাদির। তানের যে কোনো ধরনের বিপদ আপদ ঘটুক, দায়ভারটা কার? তানের দাদির। তো তিশা এটাকে অস্ত্র বানিয়েছিল, ধারালো অস্ত্র, যে কি, যে তানকে তো আমি তার দাদির সাথে রেখে এসেছিলাম, যেহেতু তার দাদির সাথে রেখে এসেছি, তাহলে তারপরও তান কেন এত অসুস্থ হলো যে তাকে হসপিটালে নেওয়া লাগলো? তার মানে তানের দাদি তানকে অসুস্থ করেছে। গতকালকে তিশা এই জিনিসটা ইনডিরেক্টলি প্রমোট করতে চাচ্ছিল যে তার দাদি তানকে অসুস্থ করে ফেলেছে। তিশা তার শাশুড়ির উপর পুরোপুরিভাবে আঙুল তুলছিল। কিন্তু যখন কালকে আমার ভিডিও পর তিশাকে সবাই গালিগালাজ শুরু করলো, তিশা আজকে বুঝতে পেরেছে যে আসলে এটা করা যাবে না। কারণ তিশা যদি এটা বলে তানের দাদি তাকে অসুস্থ করে ফেলেছে, তানের দাদির দোষী বলে, তাহলে কিন্তু দর্শকরা তাকে একটা কোশ্চেনই এখন করছে, আপনি জানেন যে এই মানুষটা তো খারাপ, আপনার শাশুড়ি তানের দেখভাল করবে না, তাহলে একটা সন্তান কীভাবে এতদিনের জন্য ফেলে আপনি কিভাবে ঘুরতে চলে গেলেন? সবাই তিশাকে উল্টারও গালিগালাজ করছে যে আপনি জানা সত্ত্বেও তাহলে এরকম মানুষের কাছে কেন তানকে রেখে গেলেন? তো তিশা বুঝতে পেরেছে এই কথাটা বলার আসলে ভিত্তিটা অন্যদিকে মন নেবে। এই জন্য তিশা যেটা করেছে, এখন একটা মাইন্ডকা চিপে পড়েছে। এবং মাইন্ডকা চিপে পড়ে সে কী শুরু করেছে জানেন? বুদ্ধিমানের মতো কাজ। সে এখন তার শাশুড়ির প্রশংসা করা শুরু করছে, কিন্তু প্রশংসার মধ্যে আবার বদনাম আছে। প্রশংসা কেন করছে? তিশা বুঝতে পেরেছে আমি যদি এখন তানের দাদির প্রশংসা না করি, তাহলে মানুষ আমাকে দোষারোপ করবে যে আমি মা হয়ে কই ছিলাম। এই জন্য সে এখন যেটা করছে আজকে, সে বলছে তানের দাদি তানকে অনেক ভালোবাসে, তার দেখভাল করে, সব কিছু বোঝে না এই কথা বললে ভুল হবে, সব কিছু দেখভাল করে তানের দাদি। তো আমি একটা জায়গায় গেলে নিশ্চিন্তে থাকতে পারি তার কাছে দিয়ে। তো তিশা মেনে যেটা বোঝাচ্ছে, তিশা তো তানকে কোথাও নিয়ে যায় না, তো সেক্ষেত্রে তানের দাদি তানের দায়িত্ব নিয়েছে, তানের দাদি সব কিছু দেখভাল করে রাখতে পারে। ঠিক আছে? তো তিশা আজকে কিন্তু তার শাশুড়ি একরকম বলতে প্রশংসা করেছে, কিন্তু এর প্রশংসাটা আসলে মন থেকে না, জোর করে। কারণ তিশা যদি এই উত্তরটা না দেয়, সবাই তাকে ধুচ্ছিল যে আপনি মা হয়ে কিভাবে পারলেন সন্তানকে এভাবে একা ফেলে যেতে। এই জন্য তিশা এমনভাবে একটা এমনভাবে কথাটা বলল যেন সবাই এটা বুঝে যায় যে তানের যে দাদি, সেই হচ্ছে কি আসলে তার গার্জিয়ান। তানের দাদির সাথে তান খুব ভালো থাকে, তার দাদিও খুব ভালোভাবে তার দেখভাল করে, যত্ন নেয়, যাতে করে কেউ তিশাকে ধমক না দেয় যে তিশা একটা সিকিউর জায়গায় রেখে গেছে। তিশা এটাই বলেছে যে আমি তো তার দাদির কাছে রেখে গেছি নিশ্চিন্তে, যে হ্যাঁ তান ভালো থাকবে, তান তার দাদির কাছেও থাকতে ভালোবাসে। তো এই সমস্ত কথার ভিড়ে তিশা আরেকটা কথা বলেছে যে ভবিষ্যতে হয়তো তাবিয়ার কোথাও যেতে চাবে না, তাবিয়াও হয়তো তার দাদির কাছে থাকতে চাবে, কারণ গাড়িতে করে তাবিয়া জার্নি করতে চায় না। তো এটা দ্বারা তিশা বুঝিয়ে দিয়েছে নেক্সট তিশা যখন ভ্রমণে যাবে, সেবার তাবিয়াকে আর কোথাও নেবে না, তাবিয়াকেও এই বৃদ্ধ মানুষের কাছে রেখে যাবে। তো ঘটনা হচ্ছে দর্শককে যে এতগুলো কথা বললাম, কোনো কিছু আজ করতে পারছেন কি বুঝাতে যাচ্ছি? কিছু বুঝতে পারছে না, জাস্ট এক্সপ্লেইন করলাম। বাট আমার মটোটা কি, আমি কি বুঝাতে চাচ্ছি, কেন এতগুলো কথা বললাম, সেটা এখন বলছি। এই যে যতগুলো কথা বললাম, এগুলো এতক্ষণ আমি আপনাদেরকে ক্লু বলেছি, এখন এগুলোকে আমি যোগসূত্র করে একটা মোরালে নিয়ে আসছি। মনোযোগ দিয়ে শুনুন। আজকে সকালে যখন তান স্কুলে যাওয়ার আগে নাস্তা খাচ্ছিল, তখন নিচ তলাতে বসে টেবিলে তাবিয়া তার দাদির কাছে নাস্তা খাচ্ছিল, আর তান টেবিল চেয়ারে বসেছিল।
বাপ্পি তানের জন্য নাস্তা রেডি করার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছে, কি নাস্তা দিবে, ডিম ভাজি করবে না কি করবে। হ্যাঁ, তো ওই সময় তো সবাই ছিল এক্সেপ্ট একজন মানুষ, সেটা হচ্ছে তিশা। তিশা তখন অবধি ঘুমাচ্ছিল। খেয়াল করে দেখুন, একটা বাচ্চা তাবিয়া, সেও সকালে উঠে পড়েছে, উঠে তার দাদির কাছে নাস্তা খাচ্ছে। তান সে স্কুলে যাবে, বাপ্পি সে উঠে পড়ছে, তানের দাদি সেও ঘুম থেকে উঠেছে, কিন্তু উঠেনি কে? শুধুমাত্র তিশা। তিশা ঘুমাচ্ছে। তিশার হদিসই নেই যে তার সন্তানের স্কুল আছে, সে স্কুলে যাচ্ছে, তাকে নাস্তা দিতে হবে। এই নাস্তা দেওয়ার দায়িত্ব কার? নাজমা বেগমের। তো নাজমা বেগম যে নাস্তা দিবে, নাজমা বেগম নিজে তো অসুস্থ, বাপ্পির মা সে নিজেই অসুস্থ, সে কীভাবে নাস্তা দিবে? এমনকি বাপ্পি নিজে প্রশ্ন করছে, মা তোমার শরীর আজকে কি ভালো? বলছে হ্যাঁ মোটামুটি। তো তানের নাস্তাটা দিন শেষে বাপ্পি রেডি করেছে, এবং তানের শীত লাগবে বলে বাপ্পি যখন তাকে একটা জ্যাকেট দিচ্ছিল, তান কিন্তু বাপ্পির সাথে জঘন্যতম দুর্ব্যবহার করেছে। বলতে পারেন ভাই দুর্ব্যবহার তো করতেই পারে, সমস্যা কি? এটা দর্শক সেরকম দুর্ব্যবহার না। তান যথেষ্ট রুক্ষ হয়ে, রুড হয়ে তার বাবার সাথে বেয়াদবি করেছে, খারাপ ব্যবহার করেছে। আমি বলতে পারেন কারণ কি? কারণ একটাই, তান একটা বাচ্চা মানুষ, সে স্কুলে যাবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা দেওয়ার সময় যদি তানকে এত হ্যাসেল করা হয়, কি নাস্তা খাবে, কি দেওয়া হবে, কে দিবে, এবং এটা নিয়ে যদি একটা তার সাথে তালগোল পাকানো হয়, সে বিরক্ত হবে। কারণ তানের এক্সপেকটেশন এটা যে আমার মা তো আছে, আমার মা না ঘুমিয়ে সেও তো নাস্তাটা রেডি করে দিতে পারে, কিন্তু না, আমার মা ঘুমাবে, তাহলে আমাকে নাস্তা দেওয়ার দায়িত্বটা কার? তান তখন বড় হচ্ছে ধীরে ধীরে, সেগুলো বুঝতে পারছে যে তার মা ভুল করছে। তো সব কিছু মিলিয়ে তানের ভিতরে একটা ক্ষোভ ছিল, একটা চাপা ক্ষোভ ছিল, যে ক্ষোভটা সে বাপ্পির সাথে ঝেড়েছে। তো যখন বাপ্পির সাথে খারাপ ব্যবহার করেছে, বাপ্পি সেই জায়গাটা ভিডিও ফুটেজ কেটে দিয়েছে। ভালো কথা। তখন তার দাদি একটা কথা বলছিল তানকে, বলতে পারেন একরকম তানের মাথায় পুশ করছিল যে সে তার জন্য কি করেছে। তার দাদি বলছিল যে তোমাকে ওই যে উপরের পট রাখা চড়ে দিয়ে 3 বেলা পানি গরম, মানে সে কথাটা বলতে পারিনি, জাস্ট 2টা লাইন উচ্চারণ করেছে মাত্র, যে পানি। মানে এখানে আমি কথাটা বুঝে গেছি যে তিনি কি বলতে চাচ্ছিলেন। তানের দাদি তিনি বুঝাতে চাচ্ছিলেন, যখন তিশা বাপ্পি তারা কেউ ছিল না, তারা পদ্মার চরে ছিল, আনন্দ ভ্রমণ করছিল, তখন তানের দাদি তানকে 3 বেলায় পানি গরম করে দিয়েছিল, যাতে করে তানের সর্দি ঠান্ডা এগুলো না লাগে। দিন শেষে তার যতই কষ্ট হোক, তার নাতনি তো, এজন্য তানের দাদি তানকে কিন্তু গরম পানি করে দিয়েছিল 3 বেলা, যাতে করে তান সেই পানি দিয়ে উজু করতে পারে। তো এগুলো সব কিছু তার দাদি করেছিল, কিন্তু তিশা কিন্তু এগুলো বলেনি। তিশা বলেছে এইভাবে অসুস্থ হয়ে গেল উজু করতে করতে। তিশা কিন্তু তখন তার শাশুড়ি কোনো প্রশংসা করেনি, যেটা আজকে আলগাভাবে দেখাচ্ছে বোঝানোর জন্য। কারণ এখন যদি এভাবে করে না বলে, সবে বলবে আপনি এমন মানুষের কাছে রেখে গেছেন কেন, আপনি কেমন মা। এই জন্য তিশা এখন না চাইতেও কথাকে তার মোড় ঘোরানো লাগছে। তো সবাই প্রশ্ন করতে পারেন যে ভাই, তাদের বাসায় যদি গিজার আছে পানি গরম করার জন্য, তাহলে তাকে পানি গরম করে দেওয়া লাগবে কেন? আচ্ছা দর্শক, পানি তো আমাদের খালি অজু করতেই লাগে না, অনেক কাজেই লাগে। সবচেয়ে বড় যে বিষয়, আমরা কিন্তু পানি খাই, পানি খেতেও কিন্তু পানি লাগে। তো তান কিন্তু তার টিচারের কাছে তাদের বাসাতেই পড়ে। তিশা বাপ্পি যখন পদ্মাচরে ছিল, তাদের দোতলা ঘরের যে চাবিটা সেটা কিন্তু তানের কাছে ছিল। তান যখন যখন প্রয়োজন পড়েছে বাসাতে চাবি খুলে গিয়ে সেখানে লেখাপড়া করেছে। আর সবচেয়ে বড় বিষয়, সে সেখান থেকে কিন্তু উজু করে আসতে পেরেছে, তাদের বাসায় গিজার ছিল। তাহলে সমস্যাটা কথা হয়েছে পানি নিয়ে। তিশা বুঝাতে যাচ্ছে যে গিজার দিয়ে তো উঁচু করে, কিন্তু তানকে যে আলাদাভাবে পানি খাওয়ানো লাগে, সেটার জন্য যে গরম পানি, সেটা নাকি তার দাদি করে দেয়নি। বাট তানের দাদি এই কারণে শুনিয়ে দিয়েছে যে সে তানকে 3 বেলা পানি গরম করে দিয়েছে, মানে পানি খাওয়ার জন্য, যাতে করে সে গরম পানি খায়। কুসুম গরম পানি খেলে তার গলাতে সেটা বসবে না। অথচ যখন তানের দাদি এই কথাটা বলা শুরু করেছিল, বাপ্পি সাথে সাথে তার মায়ের কাছ থেকে কথা কেড়ে নিয়ে কথা ঘুরিয়ে ফেলেছে, বলছে মা বাজারে যাব, কি কি লাগবে বলো তো। অথচ বাপ্পি জানেও না সে বাজারে যাবে কিনা। সে জাস্ট তার মাকে থামানোর জন্য একটা নাটক করেছে, যাতে করে তার মা এই কথাগুলো বলতে না পারে। কারণ বাপ্পিও যাচ্ছে তার মাকে খারাপ বানানোর জন্য। এগুলো আসলে সব কিছু একত্রে মিলে ঝিলে কাজ করা আর কি। তো ওভারঅল দর্শক, যে ঘটনাটা বর্তমানে দাঁড়িয়েছে, তিশার কথা শুনে বুঝতে পারলাম তিশা আসলে তানের অসুস্থতার দায়ভার প্রথমত নামাজকে দিয়েছিল। গতকালকে আমার রোস্টিং ভিডিও পর দর্শকরা যখন তাকে আচ্ছা তারা গালিগালাজ শুরু করেছে, তাকে নাস্তিক এবং আজে বাজে কথা বলা শুরু করেছে, এখন তিশা সেই কথাটাকে ঘুরিয়ে দোষারোপ করছে তার শাশুড়িকে, যে তার শাশুড়ির কেয়ারলেসের জন্য তানের এই অবস্থা হয়েছে। বাট একটাবার এটা স্বীকার করছে না যে তিশা দোষটা তার। সে যদি আজকে তানের পাশে থাকতো, তান হতে অসুস্থ নাও হতে পারতো।
এমনকি সেটাও বলেছে যে আমার সাথে যখন তানের ভিডিও কলে কথা হয় তখন আমি দেখেছি তানের চোখ টোক লাল হয়ে গেছে, পানি পড়ছে। আমি প্রশ্ন করেছি যে তোমার কি হয়েছে, তখন সে বললো ঠান্ডা জ্বর হয়েছে। তখনও তিশা কিন্তু চাইলে পাবনা আসতে পারতো, সে আসেনি, সে রিসোর্টে ঘুরছিল। বরং তিশা বলেছে তান অসুস্থ না হলে আমি আরও কয়েকদিন থাকতাম। অথচ আমার প্রশ্ন, তার ছেলে অসুস্থ, সে জানে, সে রিসোর্টে যায় কেমনে? ঠিক আছে, সে বলেছে আমার বোনের বিয়ে ছিল, বোনের বিয়েতে গিয়েছে, ওকে, এ পর্যন্ত ওকে। তার ছেলে অসুস্থ, সে রিসোর্টে কিভাবে ঘুরতে যায়? সে রিসোর্টে যায়, পানি নিয়ে হাতাহাতি করে, খেলাধুলা করে, সেগুলো কিভাবে করে? তার সন্তান অসুস্থ, তার বোনের বিয়ে শেষ, সে দ্রুত গ্রামে চলে যাবে, পাবনায় চলে যাবে, তারপরে তিশা যায়নি। তাহলে আপনারাই বলবেন এখানে তিশা দোষটা কোন জায়গায় করেছে? তিশার দোষ লেখা নেই, তিশা তানকে ফেলে একা একা চলে গেছে। তিশার উচিত ছিল এই সময় তানের পাশে থাকা, বা অ্যাটলিস্ট বিয়ে শেষ করে পদ্মাচরে ফিরে যাওয়া, তারপরেও তিশা যায়নি। তো এখন যেটা করছে, দর্শকদের গালিগালাজ খাওয়ার পরে সে এখন এর ওর ঘরে দোষ দিচ্ছে। বাট আসলে ঘটনা কিন্তু এমন নয়। তানের অসুস্থতার পেছনে ঘটনা একটাই, কারণ একটাই, সেটা হচ্ছে তিশা তার পাশে ছিল না। ঠিক আছে, আর বাকি যেটা দর্শক, অসুস্থ মানুষ যে কোনোভাবেই হতে পারে। সো এই জিনিসটা নিয়ে আসলে কথা না বলাটাই ভালো। দ্বিতীয় যে বিষয়ে বলবো দর্শক, সেটা হচ্ছে তানজিলাকে নিয়ে। দর্শক, তানজিলাকে নিয়ে অনেক রোমাঞ্চকর কথা আছে। এই রোমাঞ্চকর কথা বলার আগে কিছু জিনিস বলে নেই। বর্তমানে তানজিলা নামটা অনেক বেশি শোনা যাচ্ছে। তানজিলার জন্য খালারা রান্না করে পাঠাচ্ছে। তিশা আবার আজকে ভিডিওতে বলছে তানজিলার বাবা তানজিলাকে আনতে গিয়েছে, মানে বাপ্পি তানজিলাকে তার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসতে গেছে। তো আমার প্রশ্ন, তানজিলার তো হাত পা আছে, সাকিবের বাইক আছে, সাকিব তো তার বাইকে করেই তানজিলাকে পাবনাতে দিয়ে যেতে পারে। এখানে বাপ্পিকে আলাদাভাবে কেন কুষ্টিয়াতে যাওয়া লাগবে? কি এমন হয়েছে? আমি দর্শক গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো একটা ঝামেলা হয়েছে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। কিছু একটা হয়েছে, বা কিছু একটা বাসাতে বা পরিবারে হচ্ছে, যেটা আমরা কেউ জানি না বা আপনারা কেউ বুঝতে পারছেন না। তিশা এও বলেছে আজকে তানজিলা আসলে তার সাথে বসে আলোচনা করব যে সামনে তো তার ম্যারেজ ডে, কীভাবে কী করবে। আমি গতকাল একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে তিশাদের একটা পারিবারিক গ্রুপ আছে, সেই গ্রুপে তাদের এক মাসে লিস্ট করা থাকে যে কে কোন দিন কী টাইপের ভিডিও দিবে, কে কাকে কামড় দিবে, কার সাথে কার সম্পর্ক খারাপ করবে, এটা করে ভিডিও বানাবে। এই জিনিসটা তিশাদের পরিবারে সবার মধ্যে আছে। সবাই আগে থেকে প্ল্যান করে ফেলে যে আমরা আগামী এক মাস কী কী করবো, কী কী ভিডিও দিব, সব প্ল্যান করা থাকে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিস যদি হিসাব করেন, তো এই সমস্ত জিনিস হিসাব করলে এখন তাদের তো এক মাসে প্ল্যান করা শেষ, এখন নতুন একটা মাস আসছে ডিসেম্বর। তো এই ডিসেম্বর মাসে প্ল্যান কী হবে এটা তো প্ল্যান করা নেই, এবং এই প্ল্যানটার জন্য মধ্যবিন্দু হচ্ছে তানজিলা, যেহেতু তানজিলা একটা ম্যারেজ ডে আছে। তো এই জন্য তানজিলে কানা হচ্ছে যে তাদের ম্যারেজ ডে কীভাবে করবে, কোন দিন কোন প্রোগ্রাম ফালাবে, এগুলো আলোচনা করবে। কিন্তু এই আলোচনার পাশাপাশি আমার একটা কথা, এটা তো ফোনেও করা যেত, তানজিলে কানা লাগবে কেন? এখানে কিছু ঘটনা আছে দর্শক, আমি বুঝতে পারছি তাদের পূর্বে একটা ঝামেলা হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তিশার টাইটেল দিয়েছে যে কেন আমার মেয়ে, মানে মিমের বিয়েতে আসলো না, এরকম টাইটেল দিয়েছে। কিন্তু কেন মিমের বিয়েতে তানজিলা গেল না সেই বিষয়ে কিন্তু তিশা কোনো কথাই বলেনি। তিশা বলেছে তানের বিষয়। তার মানে এটাকে নিয়ে একটা ঝামেলা হয়েছে, বোঝাই যাচ্ছে। তানজিলা যে মিমের বিয়েতে যায়নি এর পেছনে অনেক বড় কারণ আছে, অনেকগুলো কারণ আছে, ফ্যাক্টর আছে। আর সাকিব একটা কথা কিন্তু বলে দিয়েছে, যেটা আমি গতকাল আমার ভিডিওতে তুলে ধরেছিলাম, যে সাকিব বলেছে সবাই যা হোক তানজিলা কিন্তু 8-10 মানুষের মতো না, তানজিলা কিন্তু আলাদা, নম্র ভদ্র। তো সাকিব বুঝিয়ে দিয়েছে তানজিলার যে মা খালারা আছে তারা অভদ্র, খারাপ। ঠিক আছে, তানজিলা ভালো। আবার একইভাবেই তানজিলা সম্পর্কে কথা বলতে গিয়ে সাকিব বলেছে যে তানজিলাদের পরিবারে যারা সদস্যরা আছে তারা সবাই স্টার জলসা, জি বাংলার মতো নাটক করে, যেটা তানজিলা টোটালি করতে পারে না, বা সেগুলোতে অংশগ্রহণও করে না। কারণ সাকিব তো দেখছে তারা সব কিছু প্ল্যান করে করে করছে। তো সাকিব তানজিলা কী কারণে তাদের সাথে মিশতে দিচ্ছে না। তো যেহেতু মিশতে দিচ্ছে না, সাকিব এই কারণে জোর গলায় বলেছে কথাটা, যে কি, যে আমার বউ মানে তানজিলা সে কোনো স্টার জলসা বা জি সিনেমার, জি বাংলার কোনো নাটক করে না, সে যা সে তাই আছে। বাট ঘটনা কিন্তু এমনটা নয়। সাকিব যে কথাটা বলেছে এই কথাটা এখন দোষ হয়ে গেছে দর্শক, কারণ সাকিব যেটা বলেছে সেটা তো সত্য কথাই বলেছে। তিশা, মিম, সাবিনা তার তো নাটক করে স্টার জলসার মতো। আর
তানজিলা যে মিমের বিয়েতে যায় নাই এটাও সত্য কথা, তার মানে অবশ্যই তাদের ভেতরে কোনো একটা সমস্যা আছে, এবং বাপ্পি আবার তানজিলার কাছে নিতে গেছে। তো সব কিছুকে আমি যদি এক সুদায় গাঁথতে যাই, আমি একটা জিনিসই ধরে নিচ্ছি, বারবার একটা জিনিসই উত্তর পাচ্ছি, যে সাকিব যেদিন ওই কথাগুলো বলেছে এগুলো তিশার কানে গেছে, এবং তিশা এই কারণে প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়েছে যে সাকিব 2 টাকার একটা ছেলে হয়ে বইটা খেয়ে বইটা পড়ে সে কীভাবে করে তানজিলার পরিবার নিয়ে কথা বলতে পারে, তানজিলার পরিবারকে কীভাবে স্টার জলসা জি বাংলার নাটক বলতে পারে, কীভাবে করে সাকিব তানজিলার মা খালাদা সম্পর্কে এরকম একটা বয়ান ছাড়তে পারে যে তানজিলা তার মা খালাদের মতো না। এটা তিশার অনেক ইগোতে হার্ট করেছে, তিশাকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড করে দিয়েছে। তিশা বুঝতে পারছে যে কোনো না কোনোভাবে সাকিব তানজিলার ব্রেন ওয়াশ করছে, এই কারণে এগুলো নিয়ে একটা অন্তর্কন্দল শুরু হয়ে গেছে। তো বাপ্পি আজকে সকাল সকাল তানজিলাকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেছে। তো সব কিছু মিলে অনেক একটা সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি, বাট আমার ধারণা, আমার গেস যেটা সেটা আমি শেয়ার করলাম, যে আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কিছু হতে পারে। বাট কিছু দর্শক আবার বলেছেন এটাও, যে যেহেতু খালারা তানজিলার জন্য খাবার পাঠাচ্ছে, তো অনেকের ধারণা তানজিলা হয়তো প্রেগনেন্টও হতে পারে, অনেক কিছুই হতে পারে। বাট আমি যেটা বলছি দর্শক, আমার কথার যে উত্তরটা আমার কাছে মনে হচ্ছে আমারটাই সঠিক, তারপরে সেটা সামনে বোঝা যাবে যে ঘটনা কী হয়েছে। বাট ইন অ্যান্ড অল যেটা বুঝতে পারছি দর্শক, তিশাদের সাথে কিন্তু সাকিবদের পরিবারের একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আবার ওদিকে তিশার সাথে কিন্তু বলতে পারেন তার শাশুড়ির একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে, কারণ তিশা কিন্তু সব কিছুতে তার শাশুড়িকে এখন দোষারোপ করা তার একটা অভ্যাস হয়ে গেছে। আর তার শাশুড়ি এখন নিজেও অসুস্থ, সে কত কিছুই বা করতে পারবে, তার সেবা শুশ্রূষা করার জন্য এখন একজন মানুষ লাগে, অথচ তিশা জানে তার শাশুড়ি অসুস্থ, তারপরও তানকে তার দায়িত্বে দিয়ে চলে যায়। এগুলো তো অমানবিক, এগুলো আসলে অমানবিক দর্শক। তো যাই হোক, এগুলি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ তাদের কিনে যত কথাই বলবো আমার কথা শেষ হবে না দর্শক। সো আপনারা যদি কিছু জানাতে চান আমাকে, যে আপনাদের তথ্যের ভিত্তিতে আমি কোনো ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।